আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি ইউকের যে গ্রোসারি প্রোডাক্টগুলো আছে সেগুলোর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেজন্য আমি টেস্কো যেটা ইউকের একটি অন্যতম পপুলার সুপার শপ সেটাকে চুজ করেছি। সো প্রথমেই দেখতে পাচ্ছি ডিম। সো এখানে ডিমের দাম বেশ সস্তা। জাস্ট আপনি 1.43 পাউন্ডে 10টা ডিম কিনতে পারবেন, যেটা খুবই চিপ। আবার ডিমের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে, যেমন আপনার ওমেগা, কোনোটাতে বেশি কোনোটাতে কম, এবং সাইজ অনুযায়ী ডিমের দামগুলো হয়ে থাকে। তো আমার কাছে বেশ চিপ লাগছে ডিমটা। সো এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সব কিছু পাউন্ড হিসেবে, নট টাকা। সো সো এখানে আপনারা ডিসপ্লেতে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, যেমন এই যে জুস কর্নার, জুসের দাম খুবই কম। এখানে বিভিন্ন রকমের জুস পাবেন, আপনি ক্যান পাবেন যেগুলা খুবই চিপ প্রাইসে নিতে পারবেন। ইভেন 1 পাউন্ডে আপনি এত ভালো ভালো ড্রিঙ্কস পাবেন, জিরো সুগারের। তারপর এই যে 7 আপ দেখতে পাচ্ছেন, স্প্রাইট থেকে শুরু করে এই ফান্টা, এগুলো সব কিছুর দাম অনেক অনেক কম, আপনি জাস্ট রিজনেবলের মধ্যে। এরপরে সস আইটেম, চিক পিস, তারপরে নুডলস, পাস্তা, এগুলোর দামও অনেক কম এখানে। এই যে ডিসপ্লেতে সব কিছু শো হচ্ছে। তারপরে এই যে দেখেন শার্টিন ফিশ, তারপর মানে এই যে ক্যানগুলো, এগুলো জাস্ট রেডি, আপনি জাস্ট হচ্ছে একটু জাস্ট গরম করে খেলেই হবে। এরপর এই যে সল্টের দাম কম এখানে। এরপর বিভিন্ন ধরনের মশলা, তো মশলাগুলো বেশ চিপ। তারপরে এখানে যেমন বিনস দেখতে পাচ্ছেন জাস্ট 49p। দুধ এখানে ইউকেতে 3 ধরনের আপনার দুধ পাবেন, হোল মিল্ক, সেমি স্কিমড আর স্কিমড। সো দুধের দাম অনেক কম কম্পেয়ার টু বাংলাদেশ বলবো আমি, বিকজ এখানে আপনি 150-তে 2 লিটার দুধ পাবেন, এবং সেটা হোল মিল্ক, যেটা খুবই ভালো। আপনি চাইলে সেটা সরাসরিও খেতে পারবেন। এটা বেশ এবং এটা খুবই ভালো আর কি। এখানে কোনো প্রোডাক্ট হচ্ছে নকল হয় না। যেমন দেখতে পাচ্ছেন সয়াবিন তেলটা বেশ কয়েক ধরনের হয়, ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার অয়েল। এরপরে যে মেইন যে রাইস, যেটা আমরা বাঙালি, আমরা আমাদের মানে প্রথম তালিকায় থাকে বাজারের তালিকায়। সো এখানে যেমন কোহিনুর, সালাম, টিন্ডা, এই ধরনের রাইস পাবেন আপনারা 10 কেজি, 5 কেজি, 20 কেজির বস্তা। তো চালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাসমতি চালটা এখানে পাওয়া যায়। আমাদের যে বাংলাদেশে যে সেল্লা রাইস বা সিদ্ধ চাল যেটা আমরা খাই সচরাচর, সেটা এখানে আপনি পাবেন না। তো চাল আহামরি অত দাম না, জাস্ট 12 থেকে 15 পাউন্ডের মধ্যে আপনি 10 কেজি চাল কিনতে পারবেন, যেটা আমি বলবো এটা অত বেশি এক্সপেন্সিভ না। সো এই যে, আর এখানে যে খাবারের আইটেম, এগুলোর দাম খুবই কম, যেমন চানাচুর, বিস্কিট বা অন্যান্য যে ফুড আইটেম আছে, এগুলো খুবই কম। এই যে অলিভ অয়েল দেখতে পাচ্ছেন, জাস্ট 14-15 পাউন্ডের মধ্যে আপনি 5 লিটার অলিভ অয়েল কিনতে পারবেন। তারপরে ফ্রোজেন আইটেমের দামও খুব বেশি না, কম এখানে। যেমন আপনি দেখতে পাচ্ছেন পিৎজা, তারপরে স্যান্ডউইচ থেকে শুরু করে সব কিছু আপনি ফ্রোজেন পাবেন। বাট আপনি যে কোনো জিনিস, বিশেষ করে যেমন পপুলার যে সুপার শপগুলো আছে, টেস্কো, আলদি, আজদা, লিডল, পাউন্ডল্যান্ড, এগুলো থেকে এইসব জিনিস কেনার সময় অবশ্যই এটা আর ইনগ্রেডিয়েন্টসটা ফলো করবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। বিকজ অফ এটার আপনার আমি অ্যাজ এ আপনি যদি একজন মুসলিম হন, সেক্ষেত্রে আপনাকে হালাল হারাম এগুলো চেক করে খেতে হবে। তো দেখেন ফ্রুটস, মানে এত সুস্বাদু এখানকার ফ্রুটস এবং এত চিপ। আপনি আপেল, আপনি কমলা, মালটা থেকে শুরু করে অ্যাভোকাডো, এরপরে গ্রেপস, সব ফ্রুটস পাবেন এখানে খুবই চিপ। তবে এবং সব কিছু ফরমালিন ফ্রি। তবে ভেজিটেবলের দাম, ও মাই গড, এটা খুবই বেশি এখানে। শাকের দাম অনেক বেশি, সবজি প্রচুর পরিমাণে দাম বেশি, যেটা আসলে সাধারণ বা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে থাকে বলা যায়। যেটা দেশি ভেজিটেবল সেটা অনেক অনেক দাম এখানে। যেমন অনিয়ন খুবই সস্তা, পটেটো অনেক অনেক চিপ, মাশরুম চিপ, কারণ এগুলো এখানে উৎপাদন হয়। সো এগুলো অনেক কম দামে আপনি কিনতে পারবেন, যেটা অনেক সময় আপনার বাংলাদেশের চেয়েও কম লাগবে। গাজর, ক্যারট এত কম দাম যে এক বস্তা আপনি কিনতে পারবেন 3-4 পাউন্ডে।
ফ্লাওয়ারের দাম এখানে অনেক বেশি। ফ্লাওয়ার বুকে আপনি 10 পাউন্ডের নিচে কোনো বুকে পাবেন না। এই যে কিউই ফ্রুটস, তারপরে এই যে ম্যাঙ্গো, এখানে আপনি আপনার ব্যানানা বেশ কম দামে পাওয়া যাবে। 75 থেকে 1 পাউন্ডের মধ্যে আপনি 8 থেকে 10টা কলা পাবেন। তো ফ্রুটসের কথা যদি বলি আমি, এত সুস্বাদু এবং এত সুন্দর ফ্রুটস যে আপনি খেলে মনে হবে যে আপনি দেশে হয়তো কোনো কিছু মানে কোনো ফ্রুটসই খান নাই। এখানে মিড সেকশনটা ফাঁকা ছিল, আনলাকিলি আমি একটু লেট করে যাওয়াতে মিড সেকশনে আমি কিছু পাইনি। সো মিড সেকশনে আমি যদি বলি, মিড সেকশনে আপনি যেমন গরুর মাংসের দাম 7 থেকে 8 পাউন্ড, মাটন 9 থেকে 10 পাউন্ড, ল্যাম্ব এরকমই দাম, চিকেন 5 পাউন্ডের মধ্যে। তবে সবচেয়ে যে জিনিসের দাম বেশি সেটা হচ্ছে ক্লোদিং আইটেম। আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এই যে জিন্সটা, এখন যে জিন্সটা দেখানো হচ্ছে, মানে চিন্তা করা যায় এই জিন্সটার দাম 25 পাউন্ড, নিয়ার অ্যাবাউট বাংলাদেশি টাকা 4,500, 4 থেকে 4,500 টাকা। আমাকে যদি এটা 300 টাকা দেয় তাও হয়তো আমি নিব না। নিউ মার্কেটে এর চেয়ে আপনি বেটার কোয়ালিটি, বেটার জিন্স পাবেন 500 টাকার মধ্যে। সো মানে আমার সাজেশন থাকবে আপনি দেশ থেকে আসার সময় অবশ্যই গার্মেন্টস আইটেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিয়ে আসবেন, কারণ এইখানে এত বেশি দাম এবং আপনার পছন্দই হবে না। এই যে গেঞ্জিটা 12 পাউন্ড, মানে নিয়ারলি 2000 টাকা বাংলাদেশি টাকায়, আমার যেটা 200 টাকায় পছন্দ হয় না। তারপরে যে কিচেনের যে হাউস হোল্ড আইটেমগুলো আপনার, এই যে ফ্রাই প্যান, তারপরে পাতিল, এগুলোর দাম এখানে খুবই চড়া। মানে কি বলবো আর, আপনি 20 পাউন্ডের নিচে কোনো কিছুতে হাতই দিতে পারবেন না, এরকম অবস্থা। তবে প্লেট, গ্লাস, এইগুলোর দাম খুব বেশি না, আর এগুলো তো আমাদের অত বেশি লাগে না, হয়তো জনপ্রতি 1-2টা প্লেট হইলেই হয়ে যায়। সো এগুলো আহামরি অত বেশি দাম না। তো আপনার কিচেন আইটেমের মধ্যে হাঁড়ি পাতিলগুলো আপনি ক্যারি করতে পারেন দেশ থেকে আসার সময়, কারণ এখানে আপনাকে অনেক টাকা গুনতে হবে এগুলো কেনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এক একটা 29 পাউন্ড, 30 পাউন্ড, 35 পাউন্ড পর্যন্ত এক একটা এই যে ফ্রাই প্যান। অথচ এগুলো বাংলাদেশে আমরা 1200-1400 টাকার মধ্যে খুব সুন্দর কিনতাম। তবে কাপ, পিস, গ্লাস এগুলো মোটামুটি সস্তা বলবো না আমি, হাতের নাগালের মধ্যে আছে। তারপরে আপনি চাইলে ছোট একটা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে বালিশ। এই যে বালিশ দেখতে পাচ্ছেন 15 পাউন্ড, 12 পাউন্ড, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বালিশ সব ফোমের বালিশ। সো শুরুর দিকে আপনার খুবই আনইজি লাগবে, আপনার ঘুমা হবে না এই বালিশে। সো আপনি যদি এই ধরনের আপনার স্লিপিং হ্যাবিট যদি সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই বালিশ ক্যারি করবেন। আর আপনি কম্বল বা যেগুলো আছে এগুলোরও দাম ভালোই, আপনি চাইলে এগুলো নিয়ে আসতে পারেন। এরপরে এই যে তাওয়াল দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক আছে, মোটামুটি প্রাইস হাতের নাগালের মধ্যে। এরপরে যে কিচেনের যে ক্লিনিং আইটেম বা হাউসের ক্লিনিং আইটেম, এগুলো মোটামুটি রিজনেবল, বা এগুলো তো ক্যারি করা পসিবল না, সো আই হ্যাভ টু বাই। আর এইখানে যেমন হচ্ছে আপনার বিভিন্ন প্লাম্বিং জিনিসপত্র আছে, মোটামুটি রিজনেবলই বলবো আমি। তবে এখানে যে জিনিসগুলো আপনি সব থেকে সস্তা পাবেন সেটি হচ্ছে কসমেটিক্স আইটেম। ও মাই গড, আমি প্রথম যেদিন পাউন্ডল্যান্ডে যাই সেদিন আমি মানে গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি আমি, এবং আমার মনে হয়েছে যে আমি যদি এখান থেকে বিজনেস শুরু করতে পারতাম। মানে আপনি 1 পাউন্ডে বাংলাদেশে যেটা আপনি 1,000-1,500 টাকায় আমি যে শ্যাম্পু বা যে লোশনগুলো কিনতাম, বা যে বা শাওয়ার জেলগুলো কিনতাম, ওইগুলো এখানে 1 পাউন্ড। মানে ক্যান ইউ ইমাজিন? সো আপনারা ভুলেও বাংলাদেশ থেকে কখনো শ্যাম্পু, সাবান, লোশন বা এই যে আপনার হচ্ছে টুথপেস্ট, ব্রাশ, এগুলো কখনোই ক্যারি করবেন না প্লিজ, বিকজ আপনি বাংলাদেশের চেয়ে অনেক চিপ প্রাইসে অনেক কোয়ালিটিফুল জিনিস এখান থেকে আপনি নিতে পারবেন। সো এগুলো ক্যারি করে আপনার লাগেজ ভরার কোনো মানেই হয় না। ইভেন ক্রিম, যেমন আমি এগুলো এনে আসলে আমার অনেক জায়গা নষ্ট করছি।
তো পেমেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে এখানে জিনিসগুলো আপনি ব্যাগ যদি নেন সেক্ষেত্রে ব্যাগের জন্য আপনাকে পে করতে হবে। সো ব্যাগ নিয়ে যাবেন যাওয়ার সময়। আর প্রোডাক্ট নিয়ে সেটা একটা ঝুড়ির থেকে স্ক্যানিং করে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্যান করে আরেকটা জায়গায় রেখে অ্যাট দ্য এন্ড আপনি হচ্ছে এটার পেমেন্টটা দিবেন। সো আবার ক্লাব কার্ড স্ক্যান করে আপনি এখান থেকে কিছু টাকা সেভ করতে পারবেন, বিকজ অনেক সময় ডিসকাউন্ট থাকে। সো ক্লাব কার্ডটা অবশ্যই ইউজ করবেন। এরপরে আপনি কার্ড স্ক্যান করে রিসিপ্টটা অবশ্যই প্রিন্ট করবেন, কারণ যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আপনাকে। সো দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, এবং আমি যতটুকু চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে আপনাদেরকে জানানোর। সো আশা করি আপনারা প্রায় গ্রোসারি আইটেমের প্রাইস সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।